নিলেই, বহুবার বলেছি, গাছ নিচ থেকে জন্ম নিলেই সেটা বড় হলে গাছ হয়ে যায়। গরুর বাচ্চা গরুর ঘরে জন্ম নিলেই সেটা অটো বড় হয়ে যায়। ছাগলের বাচ্চা ছাগলের ঘরে জন্ম নিলেই সেটা ছাগল হয়ে যায়। মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলেই সেটা মানুষ হয় না, সেটাকে মানুষ বানাতে হয়, সেটাকে মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। আর এই জন্যই হযরত আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, অসংখ্য আসমানী কিতাবকে পাঠিয়েছেন, অনেক সহিফা পাঠিয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী। আমরা কি শ্রেষ্ঠ উম্মত? আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে প্রেরণ করেছি। ব্যালেন্স করার জন্য মানুষের মাঝে তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে প্রেরণ করেছি। সেই উত্তম উম্মত, সেই উত্তম নবীর উম্মত কিন্তু আমাদের সন্তান আমাদের একটু দেখভালের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ করতে গিয়ে আমরা আরো অমানুষ বানিয়ে দিচ্ছি। আমার মা নেই, আমার বাবা নেই, আল্লাহ আমার একটি বড় সন্তানকেও নিয়ে গিয়েছিলেন। আমার বয়স যখন জন্ম বয়স 5 বছর, 2013 সালে। আমাকে বিভিন্ন সময় ধাক্কা দিয়েছেন। আমি যে পথ থেকে সরে এই পথে এসেছি, হয়তো আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে আমাকে জায়গায় দেওয়ার জন্য ধাক্কাটা দিয়েছে। এটা আমার কাছে অনুভূত হয়েছে। আমার 5 বছর বয়সী সন্তানটা যখন মারা যায়, তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি মনে হয় আমার পথ থেকে সরে গিয়েছি, একটা ধাক্কা দিয়েছে। এই 15 মাসের কর্ম